নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। আবারও প্রকাশ্যে রচনা অসিত দ্বন্দ্ব, রক্তদান শিবিরকে কেন্দ্র করে শুরু রাজনৈতিক তরজা। মহাসমারোহে নবী দিবস পালন পান্ডুয়ায়। আসছে বিস্তারিত খবরে। দলীয় কর্মসূচিতে আবারও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। হুগলি চুঁচুড়া পৌরসভার 28 নম্বর ওয়ার্ডে তৃণমূলের রক্তদান শিবিরে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকলেও গরহাজির বিধায়ক অসিত মজুমদার। জানিয়ে তরজা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। গত মঙ্গলবার জেলার বিধায়ক ও দলীয় পদাধিকারীদের ডেকে বৈঠক করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রের খবর, ওই বৈঠকে নিজেদের মধ্যে কোন্দল ভুলে সকলকে একত্রে চলার বার্তা দেন অভিষেক। কিন্তু শুক্রবারই দেখা গেল অন্য চিত্র। এদিন চুঁচুড়ার 28 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির আয়োজনে রক্তদান এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত উপস্থিত হলেও দেখা গেল না এলাকার বিধায়ক অসিত মজুমদারকে। জানিয়ে দলের অন্দরেই প্রশ্ন উঠল, দ্বন্দ্ব মিটল কই? বিধায়কের অনুপস্থিতি নিয়ে রচনার জবাবেও অবশ্য গোষ্ঠী কোন্দলের বার্তায় স্পষ্ট। অসিতকে খোঁচা দিয়ে রচনা বলেন, উনি যেখানে মনে করেন সেখানে যান, বা যেখানে পছন্দ হয় সেখানে যান। তার সংযোজন, আমি সকলকে সম্মান জানাই। দলের অনুষ্ঠানে কাউকে আমন্ত্রণপত্র পাঠানো হয় না, আমাকেও পাঠানো হয়নি, আমি শুনেছি, এসেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পরেও শহর তৃণমূলে একই ছবি কেন? এ বিষয়ে রচনার জবাব আমি বলতে পারবো না। চুঁচুড়া বিধানসভায় চুঁচুড়ায় রক্তদান শিবির হচ্ছে, বিধায়ক যেখানে মনে করেন উনি সেখানে যান, আর যেখানে পছন্দ হয় উনি সেখানে যান। দলের প্রোগ্রাম, সবাইকেই কাউকে আমন্ত্রণপত্র পাঠানো হয় না, আমাকেও আমন্ত্রণপত্র পাঠানো হয়নি। আমি যখন শুনেছি 28 নম্বর ওয়ার্ডে রক্তদান শিবির হচ্ছে, আমি একজন সাংসদ, আমি জানতে পেরেছি, আমাকে বলা হয়েছে, শুনছি হয়েছে, ওনাকে জানানো হয়েছে যদি আসতে মনে করেন উনি আসবেন, উনি আসবেন, অন্য কোনো কাজে ব্যস্ত আছে, আমি নিয়ে সময় বার করে চলে এসেছি। আপনি তো বললেন কয়েকদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলার এমএলএদের ডেকেছিল, তারপরেও আজকে এই একই ছবি রয়েছে। আপনি রয়েছেন, তপন দাশগুপ্ত রয়েছেন, লোকাল এমএলএ। বলতে পারবো না দাদা। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা এলাকার পুরো সদস্য দেবযানী দত্তের দাবি, বিধায়ককে আমন্ত্রণ জানানো হয়েছিল। হ্যাঁ, অবশ্যই। দেখুন, বিধায়ক উনি তো আমাদের একজন বিধায়ক, মানে আমাদের একজন গার্জিয়ান, তাকে কি ইনভাইট না করলে হয় নাকি? অবশ্যই তাকে আমরা ইনভাইট করেছি। এবারে হয়তো এখনো তো বেশি দেরি হয়নি, হয়তো বেলা দিকে, উনি তো নানান কর্মে ব্যস্ত, আসবেন, অবশ্যই আসবেন, আমি আশা রাখছি উনি আসবেন। অসিত অবশ্য দেবযানীর দাবি উড়িয়ে পরিষ্কার বলেন, সিপিএম, কংগ্রেস, বিজেপি নেতারাও প্রয়োজনে ডাকলে আমি যাই, কিন্তু দেবযানীর অনুষ্ঠানের কথা আমি জানিই না, আমাকে কেউ কিছু জানায়নি। শুনুন, আমাকে আমন্ত্রণ জানালে আমি আমার বিধানসভায় যাই না, এমন কোনো ব্যাপার নেই। তৃণমূল ছেড়ে দিন, সিপিএম বিজেপি ডাকলেও আমি যাই। সিপিএম বিজেপির নেতারা মরে গেলেও যাই, হসপিটালে থাকলেও যাই। আর তো তৃণমূল তো আমার নিজের ঘর, তারা জানাবে, আমি যাব না, আমি এটা জানি না। আমি জানি না। ওই 28-এর প্রেসিডেন্ট তো আমার সঙ্গে রয়েছে, দলের প্রেসিডেন্ট, এদিকে এসো তো, দলের প্রেসিডেন্ট আমার সঙ্গে রয়েছে। দেখুন আপনারা, ওই বলুক তো, গোবিন্দ ঘোষাল আমার দলের প্রেসিডেন্ট 28 নম্বর ওয়ার্ডের। আমি নিজে জানি না, জানলে কেন যাব না? এলাকার বর্ষিয়ান অনেক তৃণমূল কর্মীরাও অবশ্য বিধায়কের পক্ষ নিয়েই বলেন, দেবযানী এদিনের অনুষ্ঠানের বিভিন্ন ব্যানারে সাংসদের ছবি রাখলেও বিধায়কের ছবি রাখেননি, যা তারা ভালোভাবে নেয়নি। চুঁচুড়া শহরে 2011 সালে জেতার পর থেকে তিনি অনেক কাজ করেছেন, সত্যি মানুষের জন্য প্রচুর করেছেন। তিনি এলাকার কাজ করেছেন, যখন ডাকি তখন পাই, যে কোনো মুহূর্তে আমরা পাই। কিন্তু আমাদের খুব বড় দুঃখ যে আমাদের 28 নম্বর ওয়ার্ডে একটা রক্তদান শিবির হচ্ছে, কিন্তু আমাদের এমএলএর কোনো ছবি নেই। আগামীকাল শনিবার অসিতের ডাকে বাংলা ভাষা ও বাঙালি নিয়ে পদযাত্রা রয়েছে সুগন্ধায়। সে বিষয়ে রচনার সাফ জবাব, না আমি জানি না, আপনারা শুভেচ্ছা জানিয়ে দেবেন। দিদি, আগামীকাল বিধায়কের অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছেন? না, আগামীকাল? হ্যাঁ, আগামীকাল বিধায়কের বিশাল বাংলা ভাষার বিরুদ্ধে আন্দোলন আছে। আচ্ছা, আমি শুনিনি। থেকে খাদিনা আপনারা শুভেচ্ছা জানিয়ে দেবেন।
কথা শুনে উত্তেজিত অসিত হোয়াটসঅ্যাপ দেখিয়ে বলেন, এই দেখুন রচনাকে জানিয়েছি, নিচে রচনাও রিপ্লাই দিয়েছে, শুটিং আছে, আসতে পারবো না। এরপরেই অসিতের উক্তি, রচনা এরকম কেন করছে জানি না, আমি দ্বন্দ্বে বিশ্বাসী নই, কেউ দ্বন্দ্ব টিকিয়ে রাখতে চাইলে আমি কি করব? জানিয়েছিলাম, আমি দেখবেন মোবাইলে জানিয়েছি, আমি অবশ্যই জানিয়েছি। ও বলেছে দাদা শুটিং আছে, আসতে পারবো না। রিপ্লাইও দিয়েছে যে দাদা শুটিং আছে, আসতে পারবো না। আমি আমার কাজ করছি, যে যার কাজ করবে। কেউ যদি মনে করে অসিত মজুমদার দুর্বল, অসিত মজুমদার দুর্বল নয়। অসিত মজুমদার নরেন্দ্রকে হারিয়েছে, অসিত মজুমদার লকেটকে হারিয়েছে। আর অসিত মজুমদার চুঁচুড়ার ভূমিপুত্র শুধু নয়, কে চুঁচুড়োর ভূমিপুত্র কাকে বলে আমি জানি না, চুঁচুড়ো জন্মেছে কিনা তাও জানি না, বাট চুঁচুড়োয় আমি জন্মেছি পেয়ারা বাগানে। তপনের সঙ্গে অসিতের দ্বন্দ্বের কথা শহরের রাজনীতিতে বহুল প্রচারিত, কিন্তু রাজনীতিতে নবাগত রচনার সঙ্গে অসিতের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে মাস দেড়েক আগে চুঁচুড়ার বালিকা বাণী মন্দিরে একটি স্মার্ট ক্লাস তৈরিকে কেন্দ্র করে। ওই ক্লাসঘরটি সাংসদের এলাকা উন্নয়ন তহবিলের টাকায় তৈরি হয়েছে। তার কাজ দেখতে গিয়ে ওই স্কুলের প্রধান শিক্ষিকা ধৃতি বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে বিধায়কের বিরুদ্ধে অভিযোগ শুনে মেজাজ হারান রচনা। সেদিনই সংবাদ মাধ্যমের সামনে অসিতের দম নিয়ে চ্যালেঞ্জ ছোড়েন রচনা। 24 ঘন্টার মধ্যেই অসিতের পক্ষ নিয়ে পাল্টা ওই স্কুলের পরিচালন সমিতির সভাপতির পদ ছাড়েন বিধায়ক ঘনিষ্ঠ গৌরীকান্ত মুখোপাধ্যায়ও। সেই শুরু। তারপর থেকে শহরের রাজনীতিতে সমীকরণ বদলাতে শুরু করে। বিধায়কের বিরোধী বলে পরিচিত দীর্ঘদিন ধরে কোণঠাসা জনকয়েক পুরসদস্য ও নেতাকর্মীরা সমাজ মাধ্যমে হুঙ্কার ছাড়তে শুরু করেন। তাদের বিভিন্ন কর্মসূচিতে বিধায়ক না থাকলেও রচনা ও তপনকে দেখা যায়। শেষমেশ অবশ্য শহর তৃণমূল কংগ্রেস সভাপতি অর্থাৎ অসিত বিরোধী বলে পরিচিত সঞ্জীব মিত্রের অনুষ্ঠানে গিয়ে মৈত্রীর বার্তা দেন বিধায়ক চাইলে তিনিও পাশে থাকবেন বলে জানিয়ে দেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে চুঁচুড়া ঘড়ির মোড়ে বিক্ষোভ বিজেপি। গতকাল বিধানসভার ঘটনা প্রকাশ্যে আসতেই প্রতিবাদে সরব বিজেপি কর্মী সমর্থকেরা। রাস্তার উপর বসে পড়ে চলে বিক্ষোভ। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে চুঁচুড়ার ঘড়ির মোড়ে বিক্ষোভ বিজেপির। গতকাল বিধানসভার ঘটনা প্রকাশ্যে আসতেই প্রতিবাদে সরব হয়েছে ভারতীয় জনতা পার্টি। বিজেপির হুগলি সাংগঠনিক জেলার চুঁচুড়া মণ্ডলের পক্ষ থেকে চুঁচুড়ার ঘড়ির মোড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়। ঘড়ির মোড়ে প্রতিবাদ কর্মসূচির পাশাপাশি বিজেপির কর্মী সমর্থকেরা রাস্তায় বসে পড়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখায়। গতকাল আপনারা দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের বিধানসভায় বিজেপি বিধায়কদের উপর যেভাবে আক্রমণ চালানো হয়েছে, এটা আমরা মনে করি পশ্চিমবাংলার ভেতরে ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছে মুখ্যমন্ত্রী। সুতরাং আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানাই। মুখ্যমন্ত্রী যে ধরনের অপকর্ম করছে তাতে পশ্চিমবাংলা কোনোভাবেই সুস্থ থাকতে পারে না। সুতরাং ওই মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আজকে আমরা রাস্তায় নেমেছি। দীর্ঘক্ষণ ধরেই চলে এই বিক্ষোভ। বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর অবশেষে তারা তাদের প্রতিবাদ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। স্ত্রীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে স্বামীকে উদ্ধার সিঙ্গুর থানার পুলিশের। পাশাপাশি গ্রেপ্তার করা হয় 5 অপহরণকারীকে। ধৃতদের 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে চন্দননগর মহকুমা আদালতে পেশ করা হয়। গত 3রা সেপ্টেম্বর সিঙ্গুর থানার অন্তর্গত নোয়াপাড়ার বাসিন্দা চৈতালি মাসেল সিঙ্গুর থানায় একটি অভিযোগ জানান যে তার স্বামী বিকাশ মাসেল গত 2রা সেপ্টেম্বর থেকে নিখোঁজ রয়েছেন। প্রতিদিনের মতো 2 তারিখ সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি অফিসের উদ্দেশ্যে। তবে 3রা সেপ্টেম্বর আনুমানিক সন্ধ্যা 7টা নাগাদ বিকাশ মাসেল তার নিজের ফোন থেকে অভিযোগকারিনী অর্থাৎ তার স্ত্রীকে ফোন করে জানান 13 লক্ষ টাকার প্রয়োজন রয়েছে। কারণ জানতে চাওয়ায় বিকাশ বাবু জানান কয়েকজন ব্যক্তি টাকার জন্য নাকি তাকে আটক করে রেখেছে এবং তারা 13 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করছে। এই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। সিঙ্গুর থানার সাব ইন্সপেক্টর বাপি হালদারের নেতৃত্বে এবং হুগলি রুরাল পুলিশের এসওজি সেলের সহযোগিতায় হাওড়া জেলার ডোমজুর থানার অন্তর্গত বাঁকড়া অঞ্চলে অভিযান চালিয়ে অপহৃত বিকাশ মাসেলকে উদ্ধার করা হয়। পাশাপাশি গ্রেপ্তার করা হয় 5 জন অপহরণকারীকেও। ধৃতদের কাছ থেকে 5টি মোবাইল ও 4টি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এরপর ধৃতদের তোলা হয় চন্দননগর আদালতে। 7 দিনের পুলিশি হেফাজতে চেয়ে এদিন আদালতে পেশ করা হয় তাদের। পুলিশ সূত্রে খবর, অপহৃত ব্যক্তি বিকাশ মাসেল বিভিন্ন ব্যাংকের লোনের কাজ করতেন এবং বিভিন্ন কাস্টমারকে লোন পাইয়ে দিতেন।
অপহরণকারীরা তার এই কাজে সুযোগ নিয়ে তাকে প্রথমে এয়ারপোর্ট থানার অন্তর্গত বিরাটি নীলাচল এলাকায় ডাকেন এবং সেখান থেকে তাকে অপহরণ করে হাওড়ার ডোমজুড়ে নিয়ে আসেন বলেই দাবি। এরপরেই চাওয়া হয়েছিল মুক্তিপণ। অপহরণকারীদের সাথে ওই ব্যক্তির পূর্ব কোনো পরিচয় রয়েছে কিনা বা কোনো রকম টাকা পয়সার লেনদেন ছিল কিনা পুলিশ তারই তদন্তে নেমেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিশ্ব নবী দিবস উপলক্ষে মহেশতলা মিতালি সংঘের পরিচালনায় আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। বিশ্ব নবী দিবস উপলক্ষে শারদীয়ার প্রাক্কালে মহেশতলার মিতালি সংঘের পরিচালনায় আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের বহু মানুষের সহযোগিতায় এদিনের এই রক্তদান শিবির এক অন্য রূপ নেয়। পুরুষ এবং মহিলা মিলিয়ে প্রায় 50 জন রক্তদাতা এই দিনের শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন। উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, মিতালি সংঘের সদস্যদের পাশাপাশি এখানে আমাদের মহেশতলা ক্লাব মিতালি সংঘ আজকে এখানে রক্তদান শিবির করেছে। দুর্গোৎসবরা করে, এখানে হিন্দু মুসলমান মিলেমিশে দুর্গা পুজো করে, কালী পুজো করে, রক্তদান করে। মানে আমি এদের আজকে এদের শুভেচ্ছা জানিয়ে গেলাম। প্রচুর মানুষ রক্ত দিচ্ছে, আর রক্তদান হচ্ছে মহৎ কাজ। সায়েন্স এখন পর্যন্ত রক্ত আবিষ্কার করতে পারি। 4 মাস অত্যন্ত ক্রাইসিস হয়। এই ক্রাইসিসে যারা রক্ত দিচ্ছে তাদের ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা, তারা সুস্থ থাকুক, ভালো থাকুক। মানুষের পাশে দাঁড়ানো, মানুষের দুঃখের দিনে থাকা পাশে, এটা হচ্ছে আমাদের জীবনে, মনুষ্য জীবনে আসল কাজ। নবী দিবস উদযাপন কমিটির সকল সদস্যরা এদিনের রক্তদান শিবির প্রসঙ্গে সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত জানান, বিশ্ব নবী দিবস হিজরি ক্যালেন্ডার 1447 12ই রবিউল আউয়াল। আজকের এই বিশেষ দিনে মহেশতলা মিতালি সংঘের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং মহেশতলা মিতালি সংঘ এই সামাজিক প্রকল্পকে আগামী দিনেও এইভাবে এগিয়ে নিয়ে যাবে। আজকে 50 জন রক্তদাতা রক্তদান করবেন। আজকে 5ই সেপ্টেম্বর, আজকের দিনে বিশেষ আরও গুরুত্ব আছে। আজকে শিক্ষক দিবস, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন স্যারের জন্মদিবস। সকল শিক্ষককেও আমার প্রণাম এবং ভালোবাসা জানাই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রামকৃষ্ণ থেকে স্বামীজি কিংবা বঙ্কিম থেকে নেতাজি, শিক্ষক দিবসেও ব্রাত্য জাতির মেরুদণ্ড গড়ে তোলার শিক্ষকরা। অভিপ্রাম পত্রিকার উদ্যোগে তাদেরই শ্রদ্ধা জ্ঞাপন। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই বার্তা সহযোগে অভিক্রম পত্রিকার দৃষ্টান্তমূলক কর্মসূচি শিক্ষক দিবসে। প্রসঙ্গত আজ 5ই সেপ্টেম্বর ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। এই দিনটি শিক্ষক দিবস হিসেবে পরিচিত। গোটা শহর জুড়ে শিক্ষক দিবসের নানান বর্ণময় অনুষ্ঠান আয়োজিত হলেও শিক্ষক দিবসের সকালে অভিক্রম পত্রিকার অভিনব উদ্যোগ কেবল পুঁথিগত পাঠদানকারী শিক্ষক নয়, বরং সমাজের শিরদাঁড়া তৈরিতে যারা নিজেদের প্রভূত অবদান রেখে গিয়েছেন সেই সকল শিক্ষকদের এদিন শ্রদ্ধা জ্ঞাপন করা হলো। চুঁচুড়া শহর জুড়ে রয়েছে বহু মনীষী ও সমাজ সংস্কারকের মূর্তি। তাদের মধ্যে কেউ বা রাজনীতির শিক্ষক, কেউ সামাজিক শিক্ষক, সাহিত্য জগতের শিক্ষক, জাতির শিক্ষক থেকে শুরু করে পুঁথিগত পাঠদানকারী শিক্ষকও রয়েছেন। অথচ শিক্ষক দিবসের দিনে বিশ্বজোড়া পাঠশালায় এই শিক্ষকেরাই যেন ব্রাত্য। সেই শূন্যস্থান পূরণ করতে বাকিদের পথে না হেঁটে গোটা শহর জুড়ে এদিন তাদের প্রতিকৃতিতেই মাল্যদান, পুষ্পার্ঘ্য অর্পণের পাশাপাশি যথাযোগ্য শ্রদ্ধা জ্ঞাপন করলেন অভিক্রম পত্রিকার সদস্যরা। শহরে প্রতিষ্ঠিত ভূপতি মজুমদার, সুভাষচন্দ্র বসু, দেবেন্দ্রনাথ মণ্ডল, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ সহ সকলের মূর্তিতেই মাল্যদান করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অভিক্রম পত্রিকার সম্পাদক অমিত রায়, সাহিত্যিক সুজিত রেজ এবং কবি দেবজাত। তাদের কথায়, জাতির মেরুদণ্ড তৈরি করার কারিগর যারা, তারাই আজ সমাজে বঞ্চিত। মানুষ সচেতন হোক এবং এই সমস্ত দিকপালেরা যথাযথ সম্মান পান। আমরা আজকে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন বর্ণময় অনুষ্ঠান আয়োজিত হচ্ছে, কিন্তু আমরা যারা চুঁচুড়া শহরের বাসিন্দা, আমরা দেখলাম যে আমাদের শহরের বিভিন্ন স্থানে যে সমস্ত মহান মানুষদের মূর্তি আছেন, তারা কেউ কেউ আমাদের রাজনীতির শিক্ষক, কেউ কেউ সামাজিক শিক্ষক, কেউ কেউ সাহিত্য জগতের শিক্ষক, কেউ জাতির শিক্ষক,
কেউ কেউ পড়া সত্যিকারের যে পুঁথিগত পড়াশোনা বিদ্যালয় শিক্ষা তার শিক্ষক, এই যে মানুষদের মূর্তি আছে সেগুলি অবহেলিত। আমাদের মনে হয়েছে শিক্ষক দিবসে আমাদের প্রথম সচেতন হওয়া উচিত যে আমাদের শহরে যাদের মূর্তি আমরা বিভিন্ন রকমভাবে প্রতিষ্ঠা করেছি তাদেরও আজকের দিনটায় একটু মালা পরিয়ে একটু শ্রদ্ধা জানানো উচিত। সেই জন্য আমরা অভিক্রম পত্রিকার পক্ষ থেকে এটা ঠিক করেছি এবং আমাদের এই উদ্যোগ কোনো রাজনীতি বিভিন্ন যে ব্যাপার আছে আমাদের বর্ণ ধর্ম সমস্ত নির্বিশেষে যারা আমাদের জাতির মেরুদণ্ড তৈরি করেছিলেন তাদেরকে আমরা মালা পরাবো, সেই উদ্দেশ্যেই আমরা একের পর এক বঙ্কিমভবনে গেলাম, বঙ্কিমচন্দ্রকে মালা পরালাম, এখানে এলাম মাঠে সনদ বাবু তাকে সনদ রায়চৌধুরী তাকেও আমরা মালা পরালাম। এরপরে আমরা যাব এবং সকলকে মালা পরাবো। শিক্ষক দিবসে প্রকৃত জাতি তৈরি করতে শিক্ষকদের যে অবদান, সেই অবদানকে মানে মাথায় রেখে এই ধরনের কর্মসূচিতে আরও বেশি মানুষ এগিয়ে আসুক এবং যোগ্য শিক্ষক যারা তাদেরকে সেইভাবে তাদেরকে দেখুক এবং আগামী দিনের যাতে জেনারেশন বোঝে যে একটা শিক্ষকের মূল্য কী, তারা যেন আমরা সেই শিক্ষাটা যেন আগামী প্রজন্মকে দিতে পারি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে মহাসমারোহে নবী দিবস পালন পান্ডুয়ায়। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। শিবম পলিক্লিনিক বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, চাঁদনি, হুগলি। যোগাযোগ 9903921301। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603।
হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। বিশ্ব নবী দিবস উপলক্ষে নবী দিবস উদযাপন কমিটিগুলির পক্ষ থেকে শোভাযাত্রা আয়োজিত হলো পান্ডুয়ায়। জিটি রোড ধরে শোভাযাত্রা পৌঁছয় পান্ডুয়া মেলাতলায়। বিশ্ব নবী দিবস উপলক্ষে নবী দিবস উদযাপন কমিটিগুলির শোভাযাত্রা হয়ে গেল পান্ডুয়া জিটি রোডে। শুক্রবার বেলা 3টে নাগাদ পান্ডুয়ার বিভিন্ন নবী দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে জানা যায়, আজ ইসলামী নবী মুহাম্মদের জন্মদিন উপলক্ষে গোটা বিশ্বে পালিত হচ্ছে বিশ্ব নবী দিবস। সেই মতন এদিন পান্ডুয়ার কলবাজার, পুরুষোত্তমপুর, বালিহাট্টা, কসাই মহল্লা, মহাদেবপুর সহ বিভিন্ন এলাকায় নবী দিবস উদযাপন কমিটিগুলি তাদের শোভাযাত্রা বের করে পান্ডুয়া জিটি রোডে। পান্ডুয়ার কালনা মোড়, তেলিপাড়া মোড় হয়ে সেই শোভাযাত্রা গিয়ে পৌঁছায় পান্ডুয়ার মেলাতলায় সম্রাট শাহ সুফি সুলতানের মাজারে। মাজারে গিয়ে মুসলিম ধর্মাবলম্বী মানুষরা নবীর জন্মদিনে তার উদ্দেশ্যে প্রার্থনা করেন। এছাড়াও হয় অন্যান্য উদযাপন অনুষ্ঠান। এদিন এই নবী দিবসের শোভাযাত্রায় পা মিলিয়েছিলেন পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না মাঝি, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বিরাজ চৌধুরী, হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ সহ বহু বিশিষ্টজনেরা। শোভাযাত্রা উপলক্ষে পান্ডুয়া জিটি রোডে ভারী যান চলাচল বন্ধ ছিল সকাল থেকেই। ছিল কড়া পুলিশি নিরাপত্তা। শোভাযাত্রা শেষে দুপুর 12টা নাগাদ যান চলাচল আবার স্বাভাবিক হয় জিটি রোডে, এমনটাই জানা যায় প্রশাসন সূত্রে। এদিন এই বিশ্ব নবী দিবস প্রসঙ্গে পান্ডুয়ার পুরুষোত্তমপুর বিল্লাল মসজিদ নবী দিবস কমিটির আব্দুল কুদ্দুস নামে এক কার্যকর্তা জানান, আজকে আমাদের নবীজির জন্মদিন, আমাদের যে বিশ্বনবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে জন্মদিন। সেই জন্মদিনকে আমাদেরকে আজ থেকে না, সদিও থেকে আমরা এটা মানিয়ে আসছি, যেটা পান্ডুয়ার মধ্যে আমরা 2010 সাল থেকে আমরা মানাচ্ছি। আজকে আপনার 2025 হয়ে গেল, 26-এ ঢুকছে। তো আমাদের পান্ডুয়া কলবাজার, পুরুষোত্তমপুর কলবাজার থেকে আমরা ওইখানে জমায়েত করি, আর জমায়েত করে দিয়ে আমরা ওইখানে চারটিয়ন, খইপাড়া, মহাদেবপুর, আপনার মোসখাডাল, তারপরে হচ্ছে আপনার পুরুষোত্তমপুর, পান্ডুয়ায় পশ্চিম বালিহাট্টা, সাতঘারিয়া, আপনার সুলতানপুর, আপনার খিরকুন্ডি, কোটালপুকুর, আপনার সেলামাতলা, বকুল সেলামাতলা, তামাম মানে আমাদের 10 থেকে 12টা কমিটি আছে। তামাম এক জায়গায় হয়ে আমরা রাস্তায় সব মলকাত করি। আর আজকে আমাদের নবীজির নবী দিবস আজকে পালন করি। আজকে আমাদের নবীজি জন্ম হয়েছিলেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আজ বিশ্ব নবী দিবস উপলক্ষে চুঁচুড়া ভাগীরথী লেন থেকে বের হলো শোভাযাত্রা। উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার। অন্যদিকে বাঁশবেড়িয়া কলবাজার থেকেও বের হলো নবী দিবসের শোভাযাত্রা। আজ বিশ্ব নবী দিবস। ইসলামী নবী মুহাম্মাদের জন্মদিন উপলক্ষে গোটা বিশ্বে পালিত হয় এই নবী দিবস। সেই উপলক্ষে চুঁচুড়ার ভাগীরথী লেন এবং বাঁশবেড়িয়ার বিভিন্ন নবী দিবস উদযাপন কমিটিগুলির পক্ষ থেকে পালিত হয়ে গেল এক বিশেষ শোভাযাত্রা। বাঁশবেড়িয়ার কলবাজার মোড় থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা স্থানীয় বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি সহ বহু বিশিষ্টজনেরা। এটা নবী দিবস, তার মানে হলো যে আমাদের প্রফেট জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের জন্মদিন। আজ থেকে 1500 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম এই ধরতির বুকে জন্মগ্রহণ করেছিলেন এবং ওনার এই জন্মদিনের উপলক্ষে
আমরা প্রত্যেক বছর নবী দিবসের নামে এই প্রশাসন বা মিছিলটা বের করি। অন্যদিকে চুঁচুড়া ভাগীরথী লেনের এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। একটা ঐতিহ্যশালী মসজিদ, এখান থেকে নবী দিবসে মিছিল বেরোবে। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে আজকে হযরত মুহাম্মদের জন্মদিনে নবী দিবসে সমস্ত মানুষ সুখে থাকুক, ভালো থাকুক এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নবী দিবস পালিত হলো বৈদ্যবাটিতে। বৈদ্যবাটি, কাজীপাড়া, মাঠপাড়া ও তৎসংলগ্ন এলাকা থেকে নবী দিবসে বের হলো শোভাযাত্রা। মসজিদ কমিটির পক্ষ থেকে কচি কাঁচাদের হাতে তুলে দেওয়া হলো কেক, বিস্কুট, মিষ্টি। বৈদ্যবাটি চৌমাথা ভাই ভাই সংঘের প্রাঙ্গণে উপস্থিত ছিলেন অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি আবু আফজাল জিন্নাহ। আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 84%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। আবারও প্রকাশ্যে রচনা অসিত দ্বন্দ্ব, রক্তদান শিবিরকে কেন্দ্র করে শুরু রাজনৈতিক তরজা। মহাসমারোহে নবী দিবস পালন পান্ডুয়ায়। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।